আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি আর কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, কেউ আপনার পাশে নেই। এমন চরম অবস্থার মধ্যে যে ৫টি কাজ করলে অবশ্যই আপনার বিপদ দূর হয়ে যাবে, আপনার সকল মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন, এরকম ৫টি বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করব। ১ নম্বর হলো ইস্তেগফার পড়া। ইস্তেগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার হলো শ্রেষ্ঠ। যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, না হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে মানুষকে দূর করে দেন। দ্বিতীয় নম্বর হলো দরুদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, বা সবচেয়ে ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ যদি পড়েন, দরুদ শরীফ এমন একটি আমল, অন্য সকল আমল কবুল না হলেও দরুদ শরীফ কবুল হয়। আল্লাহ তাআলা বান্দার দরুদ শরীফকে অবশ্যই কবুল করে থাকেন। দরুদ শরীফ মানে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতেছেন নবীজির উপর রহমত বর্ষণ করার জন্য। যখন আপনি নবীজির উপর রহমত বর্ষণের দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। এতে করে আপনার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। তৃতীয় নম্বর হলো দোয়ায়ে ইউনুস পড়া। বেশি বেশি দোয়ায়ে ইউনুস পড়বেন, কারণ দোয়ায়ে ইউনুস আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। ইউনুস নবীকে যখন বিপদ আসবে, ইউনুস নবী যখন মাছের পেটে, তখন আল্লাহ তাআলা ইউনুস নবীকে এই দোয়া পড়ার নির্দেশ দিয়েছিলেন। ইউনুস নবী সেই দোয়া পড়েছিলেন এবং মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। সে কারণে আমরাও যদি দোয়ায়ে ইউনুস পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দিবেন। চতুর্থ নম্বর হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়া। পঞ্চম নম্বর হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, এই দোয়া পড়া। এই 5টি দোয়া যদি আমল করতে পারেন, যত বড় বিপদই হোক না কেন, আপনার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।